কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট প্রবেশদ্বারের বালিয়াড়িতে বসে কাঁচা আম বিক্রি করছেন জাহিদা বেগম। পর্যটকদের নজর কাড়তে আমগুলোকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছেন, আর পর্যটকরা বালিয়াড়ি পেরিয়ে সাগরে নামতেই চোখে পড়ছে এসব কাঁচা আম। শুধু জাহিদা বেগম নন, একই পয়েন্টের বালিয়াড়িতে কাঁচা আম বিক্রি করছেন আব্দুর রহিম। তারা বলছেন অসময়ে এসব আম টেকনাফে পাওয়া যাচ্ছে, যা প্রতি কেজি 700 টাকায় কিনে আনতে হচ্ছে। পৌষ মাসে সাধারণত কাঁচা আম বাজারে আসার কথা নয়, এই অবস্থায় কক্সবাজার সৈকতে কাঁচা আম পাওয়া যাচ্ছে। মৌসুমের প্রথম ফল হিসেবে খেতে অনেক পর্যটক ছুটেও আসছেন বিক্রেতার কাছে, কিন্তু দাম বেশি হওয়ায় কেউ কেউ একটি কাঁচা আম 4 ভাগ করে প্রতি ভাগ 50 টাকায় কিনে খাচ্ছেন। আবার অনেক পর্যটক একটি কাঁচা আমের দাম 180 থেকে 200 টাকা শুনে অবাক হয়ে কিনছেন না। এখানে এসে অবাক হলাম যে আমাদের এনে 300 টাকা কেজি আমি গাউসিয়াতে দেখলাম, কিন্তু এখানে এসে দেখি 800 টাকা কেজি, এক পিস 200 টাকা। কাঁচা আম ঠিক আছে, তারপরও দামটা একটু বেশি। আমাদের ওখানে 300 টাকা কেজি, কিন্তু এখানে 800 টাকা, মানে ওখানে থেকে এনে একটু বেশি। অতিরিক্ত দাম, অনেক বেশি দাম এটা। এমনি খেতে ভালোই। তবে বিক্রেতা বলছেন অসময়ে কাঁচা আম পাওয়া যাচ্ছে, যার কারণে দাম বেশি পড়ছে। তবে বাজারে কাঁচা আম বেশি আসলে দামও কমে যাবে। নতুন আম হিসেবে নতুন মনে করে খলাপ করে নতুন আম আর 600 টাকা করে 700 টাকা করে কিনে লওয়া পারে, আর কাস্টমার কিছুটা বাড়াই লওয়া পারে। আমাদের গাড়ি ভাড়া যাচ্ছে, আর ওইখান থেকে নিচ্ছে আমাদের থেকে 700 টাকা করে। আমরা 800 টাকা কেজি বিক্রি করতেছি, যে এর চেয়েও বেশি বিক্রি করতেছি না। টেকনাফের শাহপুরী দ্বীপ, পল্লানপাড়া, মিঠাপানির ছড়া, বাইন্যাপাড়া ও নোয়াখালিয়া পাড়ায় কয়েক বছর ধরে আমের আগাম ফলন হচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।